إن الحمد لله وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরাতুল আনফাল ৮ নম্বর সূরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। ২৭ নম্বর আয়াত সূরাতুল আনফালের। ওয়াকালা তাআলা ফি আয়াতিল উখরা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরাতুল মুমিনুন ৮ নম্বর আয়াত। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে এই প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে আমাদের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে। এই শীতের মধ্যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। শুকরিয়া আদায় করা দরকার না? আসলে যে শীত পড়েছে এটা আমাদের সহনশীল ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এবং এর মধ্যে যে ফজরের নামাজের জন্য আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি এবং সুন্দরভাবে নামাজটা আদায় করতে পেরেছি, এজন্য আমরা কালেমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। নিজের মন থেকে একটু যদি শুকরিয়া আদায় করা যায় তাহলে মনের মধ্যে স্পিড আসে, শক্তি আসে। আমাদের প্রিয় শায়েখ, আমার উস্তাদ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের মুখে একটা কথা শুনছিলাম। উনি একটা বর্ণনা দিয়েছিলেন যে কোনো কাজ, মনে করেন আপনি ঝিনাইদহতে আসছেন, আপনার বাস টার্মিনালের ওখানে বাসটা নষ্ট হয়ে গেল, 3 কিলো পথ দূরে কি 2 কিলো পথ দূরে নষ্ট হয়ে গেল। আপনি 2 রকম পন্থা অবলম্বন করতে পারেন। একটা হচ্ছে বাসওয়ালার গোষ্ঠী উদ্ধার করতে পারেন গালাগালি দিয়ে, তাই না, যে কিরাম বাস দিয়েছে, হ্যান ত্যান অমুক তমুক, এই বলে আপনি হাঁটা শুরু করলেন, কোনো রিক্সা পেলেন না, 2 কিলো আপনি হাঁটলেন। আরেক রকম পন্থা অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে রওনা দিলেন। আস্তাগফিরুল্লাহ পড়লে হয় কি, বা আল্লাহর প্রশংসা করলে হয় কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়তে পড়তে যদি আপনি রওনা দেন, তাহলে আপনার কর্মক্ষমতা, আপনার চলার সক্ষমতা মহান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলতে হবে। ওই যে বলছিলাম না, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা আমাদের কর্মক্ষমতা বাড়িয়ে দেন, আমাদের শক্তি চাঞ্চল্যকতা আমাদের মধ্যে আসে। তো যাই হোক, উনি এই উদাহরণ দিয়েছিলেন যে এটা কলকবজা জিনিস নষ্ট হতেই পারে। গালাগালি না দিয়ে, আবল তাবল ফায়েসা কথা না বলে আমরা যদি জিকিরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে যদি হাঁটা শুরু করি নিজের ব্যাগটা নিয়ে, ওই লোকও 3 কিলো হাঁটলো বা 2 কিলো হাঁটলো, আমারও 2 কিলো হাঁটা হবে, কিন্তু আমারটা হবে কি, সওয়াবে পরিণত হয়ে যাবে। এই কারণে আমরা চেষ্টা করব সকল কাজে সবসময় নিজেকে সহনশীল পর্যায়ে রাখার জন্য। তা আজকে যে আয়াতটা পড়লাম, 2টো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা হচ্ছে আমানত সংক্রান্ত। মহান আল্লাহ তাআলা কোন কোন বিষয়ে আমাদের পরে আমানত দিয়েছেন, কি কি বিষয়ে আমাদের পরে আমানত দিয়েছেন, এই কথা ঘাটতে যায় এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, যে সকল কিছুই আমাদের পরে আমানত। কোনো কিছু আমানতের বাইরে মহান আল্লাহ তাআলা রাখেনি। যা আছে এই দুনিয়াতে সব কিছু আপনার পরে আমানত করে দিয়েছেন। আল্লাহ তাআলার একটা হুকুম আমি পালন করছি, এটা আমানত রক্ষা করা হলো। আমি যে নামাজ পড়ার, এই যে বিধান ফজরের নামাজটা আমরা পড়লাম, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আসছিলাম না যে আপনার বিধানকে মেনে নেব, আপনি যেটা দিয়েছেন সেটা মেনে নেব। তার বিধানটা মেনে নিয়েই যে আমরা নামাজটা পড়লাম, এটা একটা আমানত রক্ষা করলাম, তাই না? তাহলে আমাদের কাজে যেটা আছে, যা আছে, সব কিছুই যদি আমানত হয়ে যায়, তাহলে এই আমানত যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে কি হবে? আমানতের খেয়ানত হবে না? আর আমানতের খেয়ানত মানে কি? মুনাফিকের আলামত, বিরাট বড় গুনার কাজ। তো যাই হোক, এই 2টা আয়াতের অর্থ আমি বলি, তারপরে হালকা কথা বলে ছেড়ে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 8 নম্বর সূরা 27 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনু, তোমরা খেয়ানত করো না।
বিশ্বাস ভঙ্গ করো না। আল্লাহর কাছে যে ওয়াদা করা আছে বা যে আশ্বাস দেওয়া আছে সেটার ভঙ্গ করো না। ওর রসুলা, এবং রসুলের, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করো না, আমানতের খেয়ানত করো না, বিশ্বাস ভঙ্গ করো না। ওয়াতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং পরস্পরের মধ্যে, তোমাদের পরস্পরের মধ্যে যে আমানত রয়েছে, তোমরা যে অঙ্গীকারবদ্ধ রয়েছো, নিজেদের মধ্যে যে অঙ্গীকারবদ্ধ রয়েছো, এটা কখনোই খেয়ানত করো না। আল্লাহ তাআলা বারে বারে পবিত্র কোরআনে একাধিক জায়গায়, অনেক জায়গায় এই আমানতের কথা বলেছেন। ঠিক আছে, আল্লাহর সাথে যে ওয়াদা করে আসছি এবং আল্লাহর রসুলের সাথে যে ওয়াদা রয়েছে এবং পরস্পরের মধ্যে যে ওয়াদা রয়েছে, সেই আমানত, সেই ওয়াদাগুলো, সেই আমানতগুলো কখনোই ভঙ্গ করা যাবে না, তাই না? এরপরে আরেকটা আয়াত পড়ছিলাম সূরাতুল মুমিনুনের 8 নম্বর আয়াত, 23 নম্বর সূরা 8 নম্বর আয়াত বলছিলাম, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করো। এরকম অগণিত আয়াত আছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমানত সম্পর্কে যে আমরা কথাগুলো শুনলাম, যে আমাদের পরে কি কি আমানত মহান আল্লাহ তাআলা দিয়েছেন। আমি একটা কথা বলবো, এই কথা কি আমার জন্য আমানত না? এই যে আমি এখানে কথা বলছি, আপনারা শুনছেন, এই কোরআন হাদিসের বাইরে যদি আমার মন গড়া মতো কোনো কথা বলি, তাহলে কি সেটা কি আমার আমানতের রক্ষা করা হবে? আমানতের খেয়ানত হয়ে যাবে। এইবার আপনার কাজগুলো, আমি যে কাজগুলো করছি, সেই কাজগুলোও কি আমি আমানতের মধ্যে নিয়ে আসতে পারি না? নিয়ে আসার দরকার নেই, আমরা জানি না, তাই এটাও আমানতের মধ্যে। আমি যেই কাজ করি না কেন, আমি যেই সাপোর্টই দিই না কি জন্য, সেটাও আমানত। সব কিছু আমানত। আমি যেই পক্ষেই থাকি না কি জন্য, আমি আমানতদার। আমার ইসলামের পক্ষে থাকতে হবে, এটাই আমার আমানতদার, এটাই আমার আমানতদারির কাজ। তাহলে আমার কর্তৃক, আমি দ্বারা যদি কোনো, আমার সাপোর্টে যদি কেউ খারাপ কোনো কাজে লিপ্ত হয়, মনে করেন আমি আমার সন্তানকে, উদাহরণ দিচ্ছি, আমার সন্তানকে আমি কি দিচ্ছি, লাই দিচ্ছি, অতিরিক্ত কিছু দিচ্ছি, যার কারণে সে অন্যায় করতে, অন্যায় কাজের করতে আগ্রহীত হয়ে বেশি বেশি অন্যায় করছে। বা একজনকে মেরে আসলে, আমার সামনে এর আগেও বলছিলাম, 2জন বাচ্চা আসলো, অভিযোগ করলো আব্বু আমার মেরেছে, আমি তার বিচার না করে, আমার ছেলের বিচার না করে তাকে ধমক দিলাম। প্রকৃত সমস্যা কোন জায়গায়, প্রকৃত দোষীকে, সেটা বিচার না করে আরেকজনের ছেলে, আমার ছেলেকে প্রাধান্য দিলাম আর তার ছেলেকে ধমক দিলাম, কারণ সে উপস্থিত নাই। ঠিক আছে, এতে করে আমার ছেলের পরে, আমি যে আমার সাথে আমানত ছিল, বিচারের দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিল, এই 2জনের, এই আমানতটা আমি খেয়ানত করলাম। আর আমানত খেয়ানতকারীর সাথে আল্লাহ তাআলার ইসলামের কোনো সম্পর্ক নাই। আমানত যে খেয়ানত করবে, সে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল। বুঝতে পারলাম আমরা বিষয়টা? কাজেই কোনো কাজে আপনার একটা কথাও আমানত। আপনি একটা সৎ উপদেশ দিবেন, কাউকে সৎ উপদেশ দেওয়া, সৎ পরামর্শ দেওয়া, এটাও আমানত। এটা ভালো কাজ না? সৎ উপদেশ দেওয়া, আপনার কাছে একজন উপদেশ চাইতে আসলো, এই যে বিষয়ে আমি সমস্যায় পড়েছি, এই সমস্যাটা কিভাবে সমাধান করব, আপনি তাকে বলতে পারেন, আপনার কাছে যদি সমাধান থাকে বা আপনার পূর্ব অভিজ্ঞতার কারণে, যে আমি তো এই বিপদে আগে পড়ছিলাম, এইভাবে আমি সমাধান করেছি, তুমি এই পন্থা অবলম্বন করতে পারো। বা আমার থেকে আমার ওই বড় ভাই আছে, বা অমুক এলাকার অমুকজন আছে, বা উনি একটু বেশি জানে, বা অমুক আলেম আছে, তার কাছে চলো যাই, বা তুমি যাও, যা একটু পরামর্শ করো। খারাপ উপদেশ দেওয়া যাবে না, খারাপ কোনো পন্থা কাউকে দেখানো যাবে না, খারাপ কোনো পথ কাউকে বলে দেওয়া যাবে না, পারা যাবে না। এটাও একটা আমানত আপনার পরে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনাকে যে বাক শক্তি দিয়েছেন, এই যে আমরা কথা বলছি, পৃথিবীতে আর কেউ আছে এরকম কথা বলতে পারে মানুষ ছাড়া? মানুষ আর জিন জাতি ছাড়া, জিন জাতি তো আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সেটা আমাদের সমাজের না, সমাজেরই, কিন্তু আমরা দেখি না যেহেতু সেটা আসছে না। মানুষ ছাড়া আর কেউ যখন কথা বলতে পারে না, তো এই যে বাক শক্তি, কথা বলার অধিকার, তাহলে এই মুখটা আমাদের কন্ট্রোল করতে হবে না? কন্ট্রোল করতে হবে না? এটাও তো একটা আমানত, আপনার প্রতিটা কথা আমানত। এই আমানতটা রক্ষা করা আপনার পরে ফরজ। আপনাদের কর্মের ক্ষেত্রে এবার আসি। আমার কর্মের ক্ষেত্রে, আমি যে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছি, বা আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, বা আপনি যে চাকরি করছেন, এটাও আপনার জন্য আমানত।
এটাও আপনার জন্য আমানত। সংসদে দাঁড়িয়ে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলছিলেন যে সরকারি কোনো একটা সুতাও যদি কেউ নিজের কাজে ব্যবহার করে, সরকারি কাজ ছাড়া, প্রয়োজন ছাড়া যদি নিজের মনে করে ব্যবহার করে, তাহলে সে আমানতের খেয়ানত করলো। এর জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। চিন্তা করে দেখেন, একটা সুতার জন্য যদি হয় এই আমানত রক্ষা আমরা করতে পারব, যদি করা দরকার, তাই না? একটা সুতাও যেন আমাদের দ্বারা খেয়ানত না হয়, বিষয়টা খেয়াল রাখতে হবে। এইবার আসছি, আপনি যে কমিটিতে আছেন, মনে করেন মসজিদ কমিটিতে আছেন, মসজিদ কমিটিতে থাকলে আপনার জন্য আমানত হচ্ছে এই মসজিদটা, এলাকার লোকজন আপনাদের কমিটি নির্বাচন করে দিয়েছেন যে আপনারা মসজিদটা ঠিক মতো চালান। সমস্যাগুলো আমরা শুক্রবারে তুলে ধরি, বা যে সমস্যা আসুক। এখন এই মসজিদ যদি আমরা ঠিকমতো না চালাতে পারি, বা ইমাম নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা ঠিকমতো নির্বাচন না করতে পারি, তাহলে কি আমানতের খেয়ানত হবে না? অথচ দায়িত্ব নেওয়ার জন্য আমরা পাগল। আমার দেন, ওরে বাবা, বিশাল দায়িত্ব, এমপির দায়িত্ব, অমুক দায়িত্ব, তমুক দায়িত্ব নেওয়ার জন্য আমরা পাগল। অথচ এর মধ্যে যে কি আমানতদারি রয়েছে সেটা চিন্তা করলে মুমিন ব্যক্তিরা কোনো সময় ওই রকমভাবে দায়িত্ব নিতে চায় না। হ্যাঁ, দায়িত্ব আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। পৃথিবী তো চালাতে হবে, দেশ তো চালাতে হবে, এলাকা তো চালাতে হবে, মসজিদ তো চালাতে হবে, তাই না? সবসময় যখন চালাতে হবে তখন এই দায়িত্বটা আসবে আল্লাহর পক্ষ থেকে। কোনো নেতা যদি কোনো সময় বলে যে আমাকে দায়িত্ব দেন, আমি এই কাজ করব, আমি ওই কাজ করব, একটু চিন্তা করতে হবে এই নেতার বিষয়ে যে সে নিজে দায়িত্ব চাচ্ছে, তাহলে তার দায়িত্বের বিষয়ে একটু চিন্তা করতে হবে যে আসলে সে আমানতদার কিনা। তারপরে আমরা খেয়াল করব যে তার মধ্যে আমানতদার আছে কিনা, তারপরে আমরা সে সাপোর্টটা দিতে পারবো। তো যাই হোক, মসজিদের ইমামের ক্ষেত্রে আমরা কি করে থাকি যে 2-4-500 ঘর আছে বা 200-400 ঘর আছে, 200-400 মুসল্লির জন্য একজন ইমাম নির্বাচন আমরা যখন করি, যে কি প্রকার তাকে যে পরীক্ষা করি কোন পর্যায়ে, তে বিবাহিত কিনা, তার দাড়ি কতটুকু লম্বা, তার জামা কতটুকু লম্বা, সে কতটুকু কোরআন তেলাওয়াত করতে, সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, এমন কিছু নেই যে তার দেখি না, খোঁজ খবর নিয়ে তারপরে নির্বাচন করি। এখানে আমানতদারি আমার মনে হয় মসজিদ কমিটির হয় কিছুটা, কিন্তু যখন আমরা সমাজের নেতা নির্বাচন করি তখন কি আমরা এই আমানত দেখি কিনা? আপনার একটা নির্বাচনের কারণে, আপনার একটা সমর্থনের কারণে আপনার কি হচ্ছে, সমাজে এমন লোক নেতা হিসেবে নির্বাচিত হচ্ছে, আপনার মাথার পরে এমন লোক চলে আসছে যাদের কোনো কিছু ঠিক নাই, যারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, আমানতদারির কোনো কথা নাই। আমানতদার তো দূরের কথা, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা সেটাও ঠিক নাই, তাই না? কাজেই এটাও কিন্তু আপনার জন্য বড় একটা আমানত। এই আমানতের আপনার সমর্থনের কারণে যদি কেউ আমানত থেকে রক্ষা না হয়, তাহলে ওই যে আগামী 5 বছর যে চুরি হবে, যে ধর্ষণ হবে, যে লুট হবে, যে ছিনতাই হবে, যে রাহাজানি হবে, যে দখলদার হবে, যা কিছু হবে, অন্যায় কাজ যা কিছু হবে, সব কিছুর সমপরিমাণ সওয়াব আপনার একটা টিপসই বা আপনার একটা শিল বা আপনার একটা সমর্থনের কারণে আপনার আমল নামায় সদগায়ে জারিয়া হিসেবে চলতেই থাকবে, সদগায়ে জারিয়া হিসাবে চলতেই থাকবে। আর একটা আয়াত পড়ি, এবার একটু খেয়াল করেন এই আয়াতটা, সূরাতুন নিসার 65 নম্বর আয়াত। এই আয়াত পড়ে শেষ করে দেবে আয়াতের কথা বলে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিকুম। ফালা, আল্লাহ তাআলা কসম কেটে বলেছেন কখনোই না, আল্লাহর কসম, রবের কসম, যেই রব তোমাদের বিধান দিয়েছে সেই রবের কসম, ফালা ও রব্বিকা, আল্লাহ তাআলা নিজের কসম কেটে বলেছেন। ঠিক আছে, তাহলে মানে বিষয়টা কত বড় চিন্তা করে দেখেন। লা ইউমিনুনা, তোমাদের মধ্যে কেউ ইমানদার না, কেউ ইমানদার হতে পারবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুক, হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ পর্যন্ত নবী, হে নবী, আপনাকে ফাইসালাকারীর হিসেবে গ্রহণ করবে,
সকল কাজে আপনাকে মানদণ্ড হিসেবে নির্বাচন না করবে ততক্ষণ পর্যন্ত সে কেউই মুমিন হতে পারবে না। এটা হচ্ছে সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে কেউ কখনোই মুমিন হতে পারবে না, আল্লাহ নিজে কসম কেটে বলেছেন, যতক্ষণ পর্যন্ত না সর্বোপরি বিচারক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানবে। অর্থাৎ আপনি যে কোনো কাজে, যে কোনো পন্থায়, যেখানেই যান, একেবারে আপনাকে নবীর তরিকা অনুযায়ী নবীর সাইডেই থাকতে হবে। ইসলামের ভিন্ন অন্য কাউকে আপনি সাপোর্ট করবেন, আপনি মুমিন না। ইসলাম ভিন্ন অন্য কাউকে আপনি কুপরামর্শ দিবেন, আপনি মোমেন না। ইসলাম ভিন্ন, ইসলামিক পন্থা অনুযায়ী নবীর তরিকা ছাড়া আপনি অন্য কাউকে সাপোর্ট করবেন, আপনি মোমেন না। সমর্থন করবেন, মোমেন না। কোনো কিছুতেই আপনি মোমেন থাকবেন না। অর্থাৎ ইসলাম ভিন্ন আপনি কোথাও যেতে পারবেন না। আল্লাহ তাআলা কসম কেটে বলেছেন, নিজের কসম কেটে বলেছেন। এর থেকে বড় আয়াত হয়? কাজে আমাদের পরিস্থিতি কোন দিক, আমরা কোন দিক যাচ্ছি, এটা আমাদের বুঝতে হবে। আপনার সাপোর্টের কারণে যদি কোনো দুর্নীতি হয়, কোনো রাহাজানি হয়, আমাদের ফ্যাসিবাদরা কি, ফ্যাসিবাদদের ভূমিকা কি আছে? ফ্যাসিবাদরা কি? তারা তো দুর্নীতিবাজ, সাদাবাজ, দখলদারিবাজ, দখল করে নেবে কোনো কিছু। মা বোনদের ইজ্জতের কোনো পরোয়া তারা করে না। তারপরে দখল করে, জোর করে দেশটা তারা দখলে নিতে চায়। এটাই হচ্ছে ফ্যাসিবাদদের নিয়ম। কিন্তু ইসলাম যারা পন্থী, ইসলাম তো একটা মানুষ রচিত সমাজেই তো ইসলামটা হবে। এই যে পবিত্র কোরআনটা, এটা তো নিজে নিজে বাস্তবায়ন হবে না, এটা কি হবে? মানুষের সমাজেই হবে। আর এই মানুষ কর্তৃক তো বাস্তবায়ন হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখিয়ে দিয়ে গিয়েছেন, কাজেই আপনার পরেও ক্ষমতা আসবে মহান আল্লাহ তাআলা কর্তৃক যদি দেয়, আমার পরেও আসতে পারে, আরেকজনের পরেও আসতে পারে। এটা চেয়ে নেওয়ার কোনো পন্থা ইসলাম অবলম্বন করেনি। স্পষ্ট হাদিস বলছি, আবু দাউদ শরীফের একটি হাদিসে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গভর্নর নির্বাচন করলেন এক এলাকার। আরেক সাহাবী বসে আছে, সে বলছে যে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা গভর্নরের দায়িত্ব দেন। স্পষ্ট হাদিস বলছি, হাদিসের এবারটা পড়তে পারছি না, কিন্তু হাদিস বলছি যে আমাকে দায়িত্ব দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি দায়িত্ব পালন করতে পারবা না, এটা বড় কঠিন কাজ। তোমাকে যদি দায়িত্ব দেওয়ার মতো হইতো তাহলে উপর থেকে আসতো, আমি দিতাম। চাইয়ে নেওয়ার মতো এখানে কিছু নেই। দেখেন না, আমাদের ইসলামের কোনো আপনি এই দায়িত্বটা আমার দেন, এই দায়িত্বটা আমার দেন, আমিই দাঁড়াবো, আমিই থাকবো, এখানে আমি ভিন্ন অন্য কেন হতে দেব না, এটা ইসলাম পন্থী না। ইসলামপন্থী কি, ইসলামের পন্থাটা কি? উপর থেকে নির্ধারণ হয়ে আসবে যে তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো। আপনি যদি মনে করেন যে আমি কি এই দায়িত্বর অযোগ্য, তাহলে বুঝতে হবে যে না, আপনি সেই দায়িত্ব পালন করতে পারবেন, কারণ উপর থেকে নির্ধারণ হয়ে গেছে। কাজে আমরা কি করব? কোনোভাবেই আমাদের সমর্থনটা অন্য কোনো পন্থায় যেন না যায়, অন্য কোনো কিছু যদি না যায়, অবশ্যই যেন ইসলামের পক্ষে থাকে, তা না হলে ঈমান থাকবে না। আপনি যদি ইসলাম ভিন্ন, এটা ভিন্ন, অন্য কোনো পন্থা অবলম্বন করেন, আপনার মধ্যে ঈমানের সামান্যতম থাকবে না। শেষ করে দিচ্ছি, তাহলে কি বললাম? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক। এই আয়াতটার তাফসীর একটু আপনারা দেখবেন, সূরাতুন নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াত। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক, কখনো নয়। আল্লাহ তাআলা কসম কেটে বলেছেন, রবের কসম কেটে বলেছেন, তুমি ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত মানদণ্ড হিসেবে তোমার নবীকে, এই প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ না করবে। সকল কাজে, শুধুমাত্র বিচারের ক্ষেত্রে না, সকল পন্থায় যেখানেই যান। আপনি একটা কাজ করছেন, বাথরুমে গেছেন, বাথরুমে যায় কোন তরিকায় করবেন, সেখানে মানদণ্ড রাসূল। আপনি ঘুমাতে যাচ্ছেন, সেখানে মানদণ্ড রসুল। আপনি নির্বাচন করতে যাচ্ছেন, সেখানে মানদণ্ড রসুল। আপনি নেতা নির্বাচন করবেন, চয়েস করবেন, সেখানে মানদণ্ড রসুল। আপনি মসজিদের ইমাম নির্বাচন করবেন, সেখানে মানদণ্ড রসুল। আপনি নিজেকে নিজের মতো সাজাবেন, ইসলামী অনুযায়ী সাজাবেন, সেটা কৃষ্টি কালচার খ্রিস্টানদের হতে পারবে না, হিন্দুদের হতে পারবে না, সেখানেও মানদণ্ড রসুল। আপনার সমাজটা, আপনার পরিবারটা, আপনার রাষ্ট্রটা, সকল কিছু আপনার মানদণ্ড থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে যদি আপনার মনের মধ্যে কিছু থাকে, কোনো আকাঙ্ক্ষা থাকে, তাহলে আল্লাহর কিনে কেটে আমি বলছি, আল্লাহ যেরকম বলেছেন, আল্লাহর কসম কেটে বলছি, ঈমান থাকবে না আমাদের মধ্যে। এখন
আমরা এই যে এত কষ্ট করে নামাজ পড়ে ইবাদত করে এত কিছু করে যদি ইমানদারি না হই, আল্লাহ তাআলা নিজের কসম কেটে বলেছেন, তাহলে আমাদের লাভ কি? লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে আমাদের ইমানদার হতে হবে, ইমানের সাথে থাকতে হবে এবং সকল মানদণ্ডে আমাদের রাসূলকে রাখতে হবে। এর বাইরে আমরা যাব না। নেতা নির্বাচনের ক্ষেত্রেও আমরা রাসূলকে মানদণ্ড রাখবো, নেতা নির্বাচনের ক্ষেত্রেও আমরা রাসূলকে মানদণ্ড রেখে এই মানদণ্ডের বাইরে যত নেতা আছে কাউকে মানব না। হ্যাঁ, আপনার সমর্থন হতে পারে একটা হোক, সেই একটাই হোক, এই একটাই এক সময় 100 বছর পরে হয়তোবা দেশটাই দখল করে নিতে পারবো আমরা, তাই না? কাজে আমরা এর দিকে আগাবো ইনশাল্লাহ। তা যাই হোক, আজকে যে কথাগুলো বললাম যে আমাদের পরে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সকল কিছুই আমানত। এই আমানত রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। এই আমানত রক্ষা করা আমাদের পরে ফরজ। বিশেষ করে আমাদের কোনো সমর্থনের কারণে যদি খারাপ কোনো কিছু আমাদের হয়, আমাদের সমাজে হয়, সেটার জন্য আমাদের মহান আল্লাহ তাআলার সামনে আমাদের দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি এই খারাপ সমর্থনের কারণে, তোমার সমর্থনের কারণে আজকে দেশটা, তোমার এলাকাটা এরকম ধ্বংসের পথে, জবাব দাও কেন তুমি খারাপ লোককে সমর্থন করেছিলে। ঠিক আছে না? বুঝতে পেরেছি বিষয়টা, আজকের বিষয়টা। তাহলে আমরা আমানতদার হব। আমানতদার রক্ষা করতে গেলে ইসলামের বাইরে আমরা কোনোভাবেই যেতে পারবো না। 3টা আয়াত তেলাওয়াত করেছি। একটা হচ্ছে সূরাতুল আনফালের 27 নম্বর আয়াত, মুমিনুনের 8 নম্বর আয়াত এবং নিসার 65 নম্বর আয়াত। আয়াত ছাড়া অন্য কোনো কথা বলিনি। আজকে বিষয়ে কারো কোনো কথা আছে কিনা, প্রশ্ন আছে কিনা? বর্তমান পরিস্থিতিতে এই কথাগুলো সকলের কাছে পৌঁছে দেওয়াও একটা আমানত। অবশ্যই। আমাদের যার নিয়ন্ত্রণে আছে বা যার কাছে, যাদেরকে আমরা শুভাকাঙ্ক্ষী, আমাদের সকলের শুভাকাঙ্ক্ষীকে আমরা যেন এই কথাগুলো, কারণ এই পরিস্থিতি, আজকের পরিস্থিতিটা খুব মারাত্মক পরিস্থিতি, অবশ্যই প্রতিযোগিতামূলক পরিস্থিতি। অতএব এই পরিস্থিতির কারণে এই কথাগুলো আমাদের নিয়ন্ত্রণে বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে পৌঁছে দেওয়া এটা আমানত। অতএব আমরা যেন সবাই এই কাজটা করি, পৌঁছে দিই ইনশাআল্লাহ। জি, প্রত্যেকটা জায়গায় আমরা যখন বসবো এই কথাগুলো আমরা যেন বলে তাদেরকে অবগত করতে হবে। আসলে আমানতটা বিষয়টা আমরা জানি না, ইসলাম সম্পর্কে জানি না, বুঝি না, সেই জন্য আর কি। আর এই যে ভিডিওগুলো আমি ইনশাআল্লাহ ইউটিউবে দেওয়ার চেষ্টা করি, হোয়াটসঅ্যাপেও দিই, আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। এগুলা থেকে ওখান থেকে আর কি আমরা জানতে পারবো। আর প্রচার করতে হবে, ভয় করে লাভ নেই, মৃত্যু তো আসবেই, মেরে ফেলুক, আর কি করা, কিছু তো করার নেই। তাহলে আমরা দোয়া করে দিই নাকি? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম